মোদি যদি এই গণহত্যা না থামায় তাহলে আমরা বাংলাদেশ থেকে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করব। এই বাংলাদেশের সংবিধানের মধ্যে যে সকল ইসলামী বিরোধী কোনো আইন করা হবে আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়বো ইনশাআল্লাহ। তিনি যেন আমাদের এই নারী সংস্কারকে দূরীভূত করে কোরআন এবং সুন্নাত ভিত্তিতে তিনি আইন প্রণয়ন করে। আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে সকল নারীরা সরকারের কাছে আবেদন জানাইছিল যে ওনারা কি করবেন, সরকারকে নারী সংস্কার বিষয়ে যে ইসলামী বিরোধী তারা প্রস্তাব দিয়েছিল, আমরা সেই বিরুদ্ধে লাগার জন্য আমরা শত হাজার আমরা এখানে একত্র হয়েছি। আমাদের উদ্দেশ্য শুধু একটাই, এই বাংলাদেশের সংবিধানের মধ্যে যে সকল ইসলামী বিরোধী কোনো আইন করা হবে আমরা তাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়বো ইনশাআল্লাহ। এখন আমরা চতুর্দিকে ঘুরতেছি, দেখতেছি আশেপাশে কি কেমন ওলামাকেন হয়েছে। আমরা দেখতেছি আলহামদুলিল্লাহ শত ওলামাকেন আসছে এবং তাওহীদের জনতা আসছে। আমাদের 5 দফা দাবি, 5 দফার মধ্যে প্রথম দফা হচ্ছে বাংলাদেশের যে নারী কমিশন হয়েছে এটা সম্পূর্ণ বাতিল হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফিলিস্তিনে যে পরিমাণ নির্বিচার হত্যা করতেছে নেতানিয়াহু এবং এর বিরুদ্ধে আমাদের কাম্য প্রতিবাদ, এবং আমরা চাই নেতানিয়াহু এই ইহুদির প্রতি, এই ফিলিস্তিনের মাজলুমদের প্রতি যুদ্ধবিরতি অবলম্বন করতে। আর 3 নম্বর যেটা আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদী যে পরিমাণ নির্বিচার হত্যা করতেছে, এই হত্যা এবং এর দফা মোদী যদি এই গণহত্যা না থামায় তাহলে আমরা বাংলাদেশ থেকে ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করব। আমরা খুব ভোরে গাড়িতে চড়ে এই ঢাকাতে এসেছি। শুধু আমাদের 4টা যে দাবি আমার পূর্ববর্তী বক্তারা বলেছিল, এই দাবিগুলো আমারই। আর বিশেষ করে ফিলিস্তিন এবং ভারতের যে সমস্ত নির্যাতিত মুসলমান আছে এদেরকে নির্যাতন করা বন্ধ করতে হবে, এইটাই আমাদের দাবি। এবং নারী সংস্কার কমিশনকে বাতিল করে ইউনূস সরকারের প্রতি আমাদের এই আহ্বান রইল, তিনি যেন আমাদের এই নারী সংস্কারকে দূরীভূত করে কোরআন এবং সুন্নাত ভিত্তিতে তিনি আইন প্রণয়ন করে। মিরপুরের ঐতিহ্যবাহী মাদ্রাসা বিদ্যাপীঠ জামিয়া হুসাইন ইসলামিয়াত আরজাবাদ মাদ্রাসা থেকে, মূলত আমাদের মাদ্রাসা থেকে উদ্দেশ্য নয়, আমি চাই যে আমি মাদ্রাসা হিসেবে যেমন এসেছি, আমি আমার বোনের জন্য, আমার মায়ের জন্য, তাদের তাদের আসল প্রকৃত যে সম্মান, সেই সম্মান যেন রক্ষা হয়, সেই রক্ষার জন্য এসেছি। এবং আমি চাই যে শুধু মুসলিমপন্থী না, এই যৌন পেশাকে কোনো হিন্দু বা কোনো ধর্মই এটা প্রশ্রয় দেয় না। সব ধর্মের মানুষই আসুক এবং এই ধরনের প্রস্তাবনা বাতিল তো করতে হবেই, এবং ভবিষ্যতে যেন কেউ কোনোদিন এই ধরনের প্রস্তাব দেওয়ার সাহস না করে, এই ধরনের আইনও জারি করার দাবি জানাচ্ছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারী সংস্করণের জন্য যারা এই আবেদন করেছে, এই আবেদন যেন অ্যাকসেপ্ট না হয়। এরপর আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে যারা নির্যাতন করতেছে তাদেরকে কোনোভাবে যেন এই নির্যাতন খুবই দ্রুত বাংলাদেশের নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ফিলিস্তিন ভাই বোনদের যে নির্যাতন করা হচ্ছে, তার ইসরায়েলি বাহিনী নির্যাতন করছে, এই বাহিনীর প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনে অনতিবিলম্বে যুদ্ধবিরতি বন্ধ করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে হেফাজত ইসলামের নেতৃবৃন্দদের মামলা করা হচ্ছে, সেই মামলা প্রত্যাহার করতে হবে। 4 নাম্বার হচ্ছে ভারতের মুসলমানদের নির্যাতন করা হচ্ছে, সেই নির্যাতন যেন অনতিবিলম্বে বন্ধ হয় এবং মুসলিমদেরকে যেন ভারতে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়া হয়। আমরা সেই দাবি নিয়ে আজকে এখানে এসেছি।